আমাদের অর্গান আছে, একটা ইম্পর্টেন্ট অর্গান আছে লিভার। এই লিভারটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির মতো। এখন লিভারে বিভিন্ন রকম প্রবলেম হয়, ধরুন একটা হেপাটাইটিস হতে পারে লিভার থেকে, ফ্যাটি লিভার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, লিভারে অ্যাবসেস হতে পারে, এরকম অনেক রোগ হতে পারে লিভারে। এই লিভারটাকে কিন্তু আমাদেরকে ভালো রাখতে হবে, কেননা একবার লিভার ড্যামেজ হয়ে গেলে, ধরুন যাদের একবার সিরোসিস লিভার হয়ে গিয়ে একদম লিভারটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা থাকে না। এই লিভারটা যদি আমরা ভালো রাখি, ঠিক মতো আমরা লাইফস্টাইল ফলো করে, হাঁটাচলা করে, ওয়েট কমিয়ে, যা যা রোগ থাকবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করে, হাইপারটেনশন থাকলে সেটা কন্ট্রোল করে, তাহলে আমরা লিভারটা অনেক দিন ভালো থাকবে। আচ্ছা, কত ধরনের হতে পারে এই লিভার ডিজিজ? প্রথমে আসি জন্ডিসে আসি। জন্ডিস আমাদের একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে জন্ডিস। ধরুন কারো দেখলেন তো খিদে একদম কমে গেছে, জ্বর আসছে, গা বমি বমি লাগছে, চোখটা হলদে হয়ে গেছে, ইউরিনটা হলদে হয়েছে, তখন আমরা দেখে আমরা ডায়াগনোসিস করি এটা ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস এখন বিভিন্ন রকমের আছে। একটা হেপাটাইটিস এ হতে পারে, ই হতে পারে, হেপাটাইটিস বি থেকে হতে পারে, সি থেকে হতে পারে। অনেক সময় দেখবেন একটা জায়গাতে অনেকেই এই জন্ডিস ডেভেলপ করছে, সেটা হতে পারে ভাইরাল হেপাটাইটিস এ অথবা ই থেকে হতে পারে, ওয়াটার কন্টামিনেশনের জন্য হতে পারে। আবার অনেকে দেখবেন হয়তো কারণে তার হেপাটাইটিস বি ধরা পড়ে গেল, হেপাটাইটিস বি। অনেকে দেখে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা খুব মুশকিলের ব্যাপার, কারণ হেপাটাইটিস বিটা যদি কারোর হয়, তাহলে কিন্তু অনেকেরই অনেক সময় কি হয়, 95% কেসে ঠিক হয়ে যায়, কিন্তু 1 to 5% কেসে ক্রনিসিটি ডেভেলপ করে যায়, মানে ক্রনিক হেপাটাইটিস বি হয়ে যায়। এই ক্রনিক হেপাটাইটিস বিটা কিন্তু পরবর্তীকালে সিরোসিস হতে পারে বা লিভার ক্যান্সার হতে পারে।